ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের সমাধানের অঙ্ক নিয়েই আলোচনা করব। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর সৃজনশীল অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো। তোমাদের নিরাপদ থাকাটা, ভালো থাকাটাই আমরা একমাত্র কামনা করি। এসো আমরা ক্লাসে যাচ্ছি, ক্লাস দেখছি। বোর্ডের অঙ্কটা আমরা একটু লক্ষ্য করি। বোর্ডে আছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। যদি আমরা আয়তাকার বাগান মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন আয়তাকার, এখন প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য তার চেয়ে 2 মিটার বেশি, x + 2 মিটার। বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে x মিটার হলে এখানেও x মিটার, এখানে x + 2 হলে এখানেও x + 2। যে কোনো ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য এবং দুটো আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ। তো আয়তক্ষেত্রের পরিসীমা, যেহেতু পরিসীমা বের করতে হচ্ছে, পরিসীমা সূত্র হইব 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা সমাধানে ঢুকে যাচ্ছি। সমাধানটা কি সেটা দেখছি। সমাধান ক, দেওয়া আছে আয়তকার বাগানের প্রস্থ, আয়তকার বাগানের প্রস্থ সমান x মিটার, এবং সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 2 মিটার বেশি। তাহলে x + 2 মিটার। কি চাইছে? পরিসীমা x এর মাধ্যমে। সুতরাং আয়তাকার বাগানের পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা, পরিসীমাটা আমরা বের করে নিতে হবে। পরিসীমার সূত্র হচ্ছে সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে x + 2 প্লাস প্রস্থ হচ্ছে x মিটার সমান 2x 2 × 4 প্লাস 2x মিটার সমান 4x প্লাস 4 মিটার। আনসার। পরিসীমা x এর মাধ্যমে লিখব, পরিসীমা আমরা x এর মাধ্যমে লিখলাম। খ, বন্ধুরা আমরা এখন খতে যাব। তাহলে কর মধ্যে আমরা যেহেতু বাগানের পরিসীমা পেয়েছি, খর মধ্যে বাগানটির পরিসীমা দেওয়া আছে, কত মিটার দেওয়া আছে? 36 মিটার। তাহলে এই প্রস্থ নির্ণয় করতে বলছে, প্রস্থ নির্ণয় করতে বলছে। তো আমরা খতে যাব, খটা কি বলছে? খ বলছে বাগানটির পরিসীমা দেওয়া আছে কেমন। খতে যাইয়া আমরা লিখব ক থেকে পাই, ক হতে পাই বাগানটির পরিসীমা, বাগানটির পরিসীমা পেয়ে গেলাম। কত পেয়েছিলাম? 4x + 4 মিটার, 4x + 4 মিটার। প্রশ্ন মতে 4x + 4 সমান 36, সমান 36, বা 4x + 4 সমান 36। তাহলে আমরা কি পেলাম? পরিসীমা পাইছি আমরা 4x + 4 সমান 36, এই 36। তাহলে আমরা লিখতে পারি 4x = 36 - 4, বা 4x সমান 32
এখানে আমরা লিখব পক্ষান্তর করে। কি লিখব? পক্ষান্তর করে। বা x সমান 32/4, সুতরাং x সমান 8। কি চেয়েছে? প্রস্থ। এর প্রস্থ কত? তাহলে প্রস্থ হইছে x মিটার, প্রস্থ হইছে x মিটার, x এর মান পেয়েছি 8 মিটার। সুতরাং বাগানটির প্রস্থ 8 মিটার। সুতরাং বাগানটির প্রস্থ, বাগানটির প্রস্থ সমান 8 মিটার। আনসার 8 মিটার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খটাও বুঝতে পেরেছো। যদি আমাদের খ বোঝা হয়ে থাকে তাহলে আমরা এবার আমাদের পরবর্তী স্টেপ গতে যাব। তো গতে যাওয়ার আগে আমরা কি দেখতেছি? বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে এবং প্রতি বর্গমিটার যখন বলবে মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার হয়, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে বর্গমিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মিটার গুণ প্রস্থ মিটার, মিটার মিটার গুণ করলে বর্গমিটার। তাহলে আমরা কি পেয়েছি? খ থেকে প্রস্থ পেয়েছি। দৈর্ঘ্যটা কত মিটার বেশি? 2 মিটার বেশি। তাহলে আমরা দৈর্ঘ্যটাও বের করে নিতে পারবো। গতে আমরা কি লিখব? খ হতে পাই বাগানের প্রস্থ x সমান কত মিটার? 8 মিটার। সুতরাং বাগানের দৈর্ঘ্য কি হবে? x + 2 সমান 8 যোগ 2 মিটার, বা কত মিটার হবে? 10 মিটার। তাহলে আমরা কি পাবো? সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ কি হবে? প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে 10 গুণ, এটা হচ্ছে বর্গ একক, 10 গুণ 8, মিটারে মিটারে গুণ করলে কি হবে? বর্গ মিটার সমান 8.80 বর্গ মিটার। 80 বর্গ মিটার। এখন এই 80 বর্গ মিটার লেখা আছে বাগানটি পরিষ্কার করতে মোট এত টাকা খরচ হয়। তাহলে বাগানের ক্ষেত্রফল যদি 80 বর্গ মিটার হয়, 80 বর্গ মিটার খরচ, 80 বর্গ মিটারে কত টাকা খরচ হয়েছে? 320 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার বুঝাইতে আমাকে 1 বর্গ মিটার বের করতে হবে। প্রতি বর্গ মিটার বোঝাতে আমাকে কত বর্গ মিটার? 1 বর্গ মিটার বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? 80 বর্গ মিটার। 80 বর্গ মিটার পরিষ্কার করতে 80 বর্গ মিটার বাগান। এখন 80 বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং প্রতি বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয়, প্রতি বর্গ মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320/80 টাকা সমান 4 টাকা। আনসার 4 টাকা।
তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? 4 টাকা। প্রিয় বন্ধুরা, আশা করি আমরা আজকে যে সৃজনশীল প্রশ্নটা বোর্ডে আলোচনা করেছি তা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করো এবং নিজেদের এই অঙ্কগুলো যদি ভিডিওটা চালিয়ে দিয়ে প্র্যাকটিস করো বা সহযোগিতা নাও, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং ভালোভাবে শিখতে হবে। জীবন এখানে থেমে নেই। জীবন যদিও কোভিড-19 আমাদেরকে থামিয়ে দিয়েছে, তবু আমাদেরকে সামনে চলতে হবে। সামনে চলতে হলে আমাদেরকে সব কিছুর মাধ্যমে আমাদের পড়ালেখাটাও চালিয়ে যেতে হবে। তাই তোমাদের কাছে বলবো, তোমরা ভালোভাবে যে কোনো কাজ করো না কেন, যে কোনো পড়ালেখা করো না কেন, ভালোভাবে করার চেষ্টা করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কমেন্টস করে তোমাদের মতামত জানাবে। সবাইকে আবারও সুস্থতার জন্য, নিরাপদে থাকার জন্য বা ভালোভাবে আগামী দিন যেন সবার সঙ্গে আবার আমার দেখা হয়, সেই শুভেচ্ছা জানিয়ে এখানে আমি শেষ করছি। ভালো থেকো।